আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে আরেকটি কেকের ডেকোরেশন নিয়ে হাজির। কেকটি যেটা আজকে ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদের, এই কেকটি আজকে আমি বেশ কয়েকদিন আগেই করেছিলাম, কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না। আর হচ্ছে আমি আহ, একটা আপনার ক্লিপ যেটা আমি শর্টসে ছেড়েছিলাম, কিন্তু ফুল ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করিনি। তো আজ সময় হয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো আমি একটি রাউন্ড শেপে কেকের বেসটি তৈরি করে কেকটিকে কার্ভিং করে বোল শেপ, অর্থাৎ একটা বাটি শেপ দিয়ে আমি নিচ্ছি। আর এখানে আমি যতটুকু আর কি স্ক্র্যাপারটা দিয়ে যতটুকু রাউন্ড করা যায় চেষ্টা করছি আমি। আসলে যারা কেক নিয়ে বিজনেস করছে বা যে কোনো কন্টেন্ট নিয়ে যে কেউ কাজ করুক না কেন, প্রত্যেকের কিন্তু অনেক কষ্ট হয়। ভয়েস ওভার দিতে তো অনেক কষ্ট হয়, কিন্তু ভয়েস ওভার ভিডিও আপলোড করা খুবই পরিশ্রমের কাজ। কিন্তু তারপরেও যদি এই পরিশ্রমটা তখনই সাকসেস হয় যখন সবাই দেখে, অ্যাপ্রিসিয়েট করে, লাইক বা কমেন্টে সুন্দর সুন্দর কিছু কথা লেখে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু ভালো লাগে। আসলে আমরা অনেকেই হচ্ছে আমরা ভিডিও দেখি, কিন্তু কেউ লাইক তো দূরের কথা, শুধু ইগনোর করে যায়, জাস্ট একটা ভিউ হয়ে গেল। আসলে সবাই যদি সবাইকে আমরা একটু একটু করে সাপোর্ট করি, তাহলে হয়তো কাউকে পিছিয়ে পড়তে হবে না। এই সফলতা তো আসতে মানুষের দেরি হয়, তারপরেও কিন্তু সফলতা নিজেরাই কিন্তু আমরা তৈরি করতে পারি। এই আমি তৈরি করতে মানে করে ফেললাম আর কি আপনাদের সামনে কথা বলতে বলতে। একটা পাইপিং ব্যাগে আমি ইয়েলো কালারের ক্রিম দিয়ে আর একটা স্পুন বসিয়ে দিয়েছিলাম আমি এখানে। তো এপার থেকে ওপারে এইভাবে ম্যাগি থিমটা করছিলাম আমি, নুডলসটা যেভাবে আমরা চামচের উপরে রাখি খাওয়ার সময়, তো আমি সেভাবেই করছি। এই কেকটা আসলে আমার অনেক দিন ধরেই করার ইচ্ছা ছিল, কিন্তু সময় ও সুযোগের অভাবে করতে পারছিলাম না। তো আজ ভয়েস ওভারটা দিলাম তৈরি করার পর। কেমন হয়েছে বা আমার ডেকোরেশনগুলি আপনাদের কাছে ভালো লাগে কি না, আপনারা কষ্ট করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি আরও কি করতে পারি, কি করলে ভালো হবে, সেটাও আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। কারণ আমি মাত্র নতুন শিখছি ইউটিউবে আপলোড করা। আমি এখন ওইভাবে ভালো আপনাদের সামনে হয়তো উপস্থাপন করতে পারি না, বিষয়বস্তু যেমনই হোক আপনাদের সামনে হয়তো ফুটিয়ে তুলতে পারি না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আসলে আমি এই কেকের প্রফেশনে হঠাৎ করেই আসা। দীর্ঘদিন আমি টিচিং প্রফেশনেই ছিলাম, দীর্ঘদিন বলতে অনেক দিনই ছিলাম, অনেক বছর চাকরি করেছি আমি। কিন্তু হঠাৎ করেই করোনার সময় স্কুল বন্ধ হয়ে যাওয়াতে ওই চাকরিটা আর করা হয়নি বলতে চাকরিটা স্কুলটা অত একটা বেশি ফ্যাসিলিটি পাচ্ছিলাম না, যার জন্য আর আপনার এই টিচিং প্রফেশনে আর আমি যাইনি। তো ওই করোনা অবস্থাতেই আমি এই কেকের কাজটা শিখেছিলাম। এটাকে এখন আমি একটা পেশা হিসেবে নিয়েছি। আমি যদিও অত একটা অর্ডার পাই না, তারপরেও আর কি যতটুকু পাই আপনাদের সাথে ওইগুলো শেয়ার করি। কারণ আমি যখন ইউটিউবে ঢুকি, এক একজনের এত সাবস্ক্রাইবার দেখি, এত ফলোয়ার্স দেখি, খুব ভালো লাগে। ইচ্ছা হয় যে কোন দিন আমারও যদি এরকম হয়, তো সেই আশা করে আর কি এগিয়ে যাওয়া। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আমি কেকের চারিদিকে একটু বর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু বর্ডার দেওয়াতে আমার ভালো লাগেনি। তো সেখানে আমি আবার প্যালেট নাইফ দিয়ে একটু লম্বা করে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়াতে দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। সবাই যখন কেক তৈরি করে, প্রত্যেকের কেক কিন্তু প্রত্যেকের কাছে অনেক ভালো লাগে। আসলে নিজের কেক বলে কথা, তার মধ্যে যদি কেকের ডেকোরেশনগুলি আমরা ফুটিয়ে তুলতে পারি, তাহলে তো অবশ্যই আমাদের ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করবে, লাইক দিবে। আমি
যখনই ইউটিউবে যাই আমি কিন্তু ম্যাক্সিমাম মানুষের ভিডিও দেখে সাবস্ক্রাইব করি, কিন্তু আমি সেই আপুদের কাছ থেকে আর রিপিট সাবস্ক্রাইবার হতে পারলাম না। তারা কিন্তু আমাকে আর কোনো সাবস্ক্রাইব করে না, কিন্তু আমি করে যাচ্ছি, তাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে যাচ্ছি, কমেন্ট করে যাচ্ছি, কিন্তু কেউ কিন্তু আমাকে দিচ্ছে না। আচ্ছা যাক, এটা ওনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তারপরও আপনাদের কাছে আর কি রিকোয়েস্ট, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আমি একটু লম্বা লম্বা দাগ টেনে প্যালেট নাইফ দিয়ে দিচ্ছি। এই কেকটি আসলে কাস্টমারের ডিমান্ড ছিল না, আমার নিজের উপরই ডিপেন্ড করছিল। অনেক দিন ধরে করার ইচ্ছা জাগাতে এই কেকটি আমি ওই দিন তৈরি করে ফেললাম, যে করে দেখি কেমন হয়। যখনই কোনো কাজ করতে যাব, যদি মনে সাহস থাকে, উৎফুল্ল থাকে, তাহলে কিন্তু অবশ্যই কাজটা সুন্দর হয়। আর এখন আমি একটা পাইপিং ব্যাগে আবার আপনার সবুজ কালারের ক্রিম দিয়ে ওই ক্যাপসিকাম, যেমন আপনার নুডলসের মধ্যে ক্যাপসিকাম থাকে বা মটরশুঁটি থাকে, সেই কালারটা আনার জন্য, মানে সেটাই থিমটা দেওয়ার জন্যই আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। আপনার আবার আমাদের লাল রঙের ক্যাপসিকামও আমরা অনেক ইউজ করি। তো আমি এই পাইপিং ব্যাগে আবার কিছুটা লাল ক্রিম দিয়েও আপনার লাল ক্যাপসিকামের থিমটা আনার চেষ্টা করছি। আসলে কেকটা তৈরি করার পর এত সুন্দর হয়েছিল, নিজের কাছে খুব ভালো লাগছিল। সবাই আসলে কাজ করে, পরিশ্রম করে, এই ভয়েস ওভার দিয়ে অনেক কষ্ট করে সবাই, সবার জন্য আসলে হ্যাটস অফ, যে এত সুন্দর সবাই যে কাজ করতে পারে। সবার পাশাপাশি আমিও আমার নিজের জন্য কিছুটা করে যাচ্ছি। কোনো একদিন হয়তো বা সফলতা অর্জন করতে পারবো, সেই প্রত্যাশাই সবসময় করি। উপর আল্লাহ যদি রহমত করে, তাহলে ইনশাআল্লাহ একদিন পারবো। আসলে জীবনের বাঁচতে হলে সব কিছুরই প্রয়োজন। আপনার দক্ষতারও প্রয়োজন, টাকা পয়সারও প্রয়োজন। টাকা পয়সা না থাকলে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কাউকে চিনে না। তো আমি আসলে একটু একটু ছোট ছোট কাজ করি, যে মাসে দুই একটা কাজের হয়তো বা আমার অর্ডার আসে, ওইটা দিয়ে আর কি নিজের শৌখিনতাটা এই আর কি একটু পূরণ করার চেষ্টা করি। আমি এখনও ওরকম বড় একজন বেকার হইনি। আমি শুধু কেকই তৈরি করি না, কেকের পাশাপাশি আমি পিৎজা, ফ্রোজেন আইটেমও তৈরি করে থাকি। যদি আপনাদের কারো অর্ডারে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার পেজের নামটি দেয়া আছে, ট্রিট হেভেন, আমাকে আপনারা ইনবক্স করতে পারেন। আলহামদুলিল্লাহ, কেক খাওয়ার পর অবশ্যই একবার হলেও বলবেন যে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে একটি কেকের উপরই কিন্তু সব কিছু ডিপেন্ড করে না মানুষ তো আর মেশিন না যে একই রকম সব কিছু হয়। অনেকে আছে এরকম যে একটি কেকের উপরই ডিপেন্ড করে দেখা যায় যে আর অর্ডার করে না, কিন্তু এটা ঠিক না। আমরা যদি তাকে হেল্প না করি, তাহলে সে কিভাবে সামনের দিনগুলোতে আগাতে পারবে, কিভাবে ভালো কিছু করতে পারবে। যাক, এই পর্যন্ত যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই পর্যন্ত আবার নতুন কোনো ডেকোরেশন করতে পারলে আপনাদের সামনে ইনশাল্লাহ আসব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু ভালো অর্ডার করতে পারি, অর্ডার দিতে পারি, বা অর্ডার আমার কাছে আসে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।